ইনভিজিবল লেস আপনি কি করে রাউন্ড নেকে লাগাবেন বিগিনার্সদের জন্য একদম খুব ইজি একটা টিউটোরিয়াল। আমরা এখানে যে কুর্তিটার আমরা পরপর স্টিচিং টিউটোরিয়াল দেখছিলাম, আজকে দেখব ব্যাক নেকটা। এখানে আপনি এটা কিন্তু ফ্রন্ট নেকেও করতে পারেন আপনার সাইজ অনুযায়ী। 3 ইঞ্চ আমি নেকের উইডথটা নিলাম, আর এখানে যেহেতু এটা আমার ব্যাক নেক, আমি এখানে এটার লেন্থ নিচ্ছি এখানে 2.5 ইঞ্চ। এখানে এইরকমভাবে একটা রাউন্ড নেক করব। আমরা রাউন্ড নেকটাকে একটু প্রপার রাউন্ড নেকও কিন্তু করে নিতে পারি। তো এই রকমভাবে আপনার যেরকমটা পছন্দ আপনি সেরকমভাবেই তৈরি করতে পারেন। এবার এর পাশ দিয়ে মোটামুটি 1 ইঞ্চি বা 0.75 ইঞ্চিও রাখতে পারেন আপনি। এইভাবে দাগ দিয়ে নেব, আর এবার এটা মাপ মতন যেভাবে দাগ দিলাম সেইভাবেই আমি এখানে কাট করে নেব। এই রকমভাবে আমরা এখানে পুরো নেকটাকে কাট করে নিচ্ছি। এই রকমভাবে ক্যানভাসের ওপরে আপনি কিন্তু খুব সহজেই ইজিলি আপনি নেকটা কাট করতে পারবেন। একটু খেয়াল করে দেখুন আমি নেকটাকে কিভাবে কাট করছি। এবার এই ওপরের অংশটা আমরা জুড়ে রাখবো, আর তাহলে পরে এটা বসানোর সময় একদম প্রপার এটা বসে যাবে। আমি একটা ফ্যাব্রিকের ওপরে, আমার বটম ফ্যাব্রিকের ওপরে আটকে নিয়েছি, আর এখানে ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করেছি। এবার দেখুন এই ক্যানভাসের ভেতর দিকে ধার ঘেঁষে আমরা একটা স্টিচ করব। এটা খুব ভালো করে খেয়াল রাখুন, আমি যেখানটায় চক দিয়ে আপনাকে দেখিয়ে দিলাম। এখানে ক্যানভাসের ওপরে স্টিচ করব না, ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা একটা স্টিচ করব। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অন্য কালারের থ্রেড এক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এই রকমভাবে আপনি এইভাবে করে নিতে পারেন, বা উল্টো দিকে যেখানটা ক্যানভাসটা বোঝা যাচ্ছে সেখানেও কিন্তু একটা চকের দাগ দিতে পারেন। আমি আপনার সুবিধার জন্য এইভাবে স্টিচ করলাম। এবার আমরা লেসটা নেব। লেসটাকে এই যেভাবে আমি রাখছি ঠিক সেই রকমভাবে রাখুন। আমরা লেসের কিনারা বরাবর কিন্তু এখানে লেসটাকে স্টিচ করছি। এখানে লেসের কিনারা বরাবর এইখানে এইরকমভাবে স্টিচ করব। একদম কিনারাটা যেন এই সেলাইটার ওপরে থাকে, আর একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন যেন এইরকমভাবে, আর এমন একটা লেস বাঁচবেন যেটা ইজিলি রাউন্ড নেকে সুন্দরভাবে ঘুরে ঘুরে স্টিচ হয়ে যায়। তো লেসটাকে টানবেন না, একদম এইরকমভাবে স্টিচ করে নিলাম। এক্সট্রা লেসকে আমরা কাট করে দেবো। এরপর আমরা এখানে এইরকমভাবে এটাকে কাট করে নিয়েছি, আর এখানে মিডিলে একটা কাট করব। এই প্যাচটার মিডিলে একটা কাট করে নিয়েছি। এবার আমরা যখন কুর্তিটা কাট করেছিলাম তখন ব্যাক পার্টেরও মিডিলে একটা মার্ক করেছিলাম। তো এরকম ছোট কাট করেছিলাম, এবার মিডিল বরাবর আমি এখানে মার্ক করে নিলাম। এই কাটিং পয়েন্ট আর এই কাটিং পয়েন্টকে একসাথে মিলিয়ে রাখবো, আর একদম মিডিলের সাথে মিডিল মিলিয়ে আমরা এখানে পিন করব। আপনি এখানে পিন দেওয়া না আটকে এখানে সোজা সোজা একটা স্টিচ করতে পারেন। তারপর আমি যেভাবে স্টিচ করছি সেরকমভাবেও কিন্তু আপনি স্টিচ করতে পারেন। আমি শুধু মিডিলেই পিন আটকাইনি, আমি এই দুটো পাশে এখানেও কিন্তু পিন আটকে নিয়েছি। এবার এখানে আমরা যে সেলাইটা দিয়ে এতক্ষণ করলাম, এটা উল্টো দিকে ফুটে উঠেছে, এই সেলাইটার ওপর দিয়েই স্টিচ করব। মানে 3 বার একই স্টিচিং লাইনের ওপর দিয়ে স্টিচ হবে। একবার প্রথমবার এমনি স্টিচ করলাম শুধু, তারপরে করলাম আমরা লেসটা বসানোর জন্য, তারপরে এইভাবে একসাথে প্যাচটাকে আটকানোর জন্য। ওই যে শুধু স্টিচটা করলাম সেটা বোঝার জন্য যে লেসটা আমাকে কোনখানটায় স্টিচ করতে হবে। তো এইভাবে অনায়াসেই আপনি কিন্তু স্টিচটা করে নিতে পারেন। এবার এখান থেকে পিনটা খুলে নেব। এক্সট্রা যে অংশটা সেটা আমরা এখানে কাট করে নেব। এই যে এখানে 1/2 ইঞ্চি মতন আমরা দেখুন এখানে ফ্যাব্রিককে ছেড়ে দেব। যেমনভাবে আমরা এখানে সাধারণত নেকে কাট করে থাকি, এইরকমভাবে 1/2 ইঞ্চি মতন বা কয়েক সেন্টিমিটার কাট রেখে বাকি ফ্যাব্রিকটাকে আমরা এখানে কাট করে বার করে দেব। এইভাবে ইজিলি কিন্তু আপনি এইরকমভাবে গুম লেস বা ইনভিজিবল লেস আপনি আপনার ড্রেসে স্টিচ করতে পারবেন। তাহলে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হবে। তবে নর্মাল লেসও কিন্তু স্টিচ করতে পারেন। তো তার অনেক রকম নেক ডিজাইন টিউটোরিয়াল আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া কলার নেক ডিজাইন এবং বটম ওয়্যার ডিজাইন, এবং আপনি কলার নেকের সাথে কি করে অ্যাটাচ করতে হবে কলার নেক তার পুঙ্খানুপুঙ্খ ডিজাইন আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার দেখুন আমরা এই ক্যানভাসের অংশটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেব, আর তাহলেই বেরিয়ে আসবে আমাদের এই লেসের অংশটা। খুব বেশি টানাটানি করবেন না, এটা এমনিই বেরিয়ে আসবে। আর তারপর এখান দিয়ে উপর দিয়ে একটা টপ স্টিচ লাগিয়ে নেব। এইরকমভাবে টপ স্টিচটা করব। এই কুর্তিটার আমি কাটিং ভিডিও দেখিয়েছি, আমি দেখিয়েছি ফ্রন্ট নেকের ডিজাইন, আমি স্লিপ ডিজাইন দেখেছি, যেখানে আমি জয়েন্ট লেসকে কী করে ইনভিজিবলভাবে স্টিচ করবেন, এবং বটমেও মানে স্লিভের বটমেও একটা ভীষণ সুন্দর ডিজাইন আছে। তো একটা খুব 1.5 মিটারের একটা ফ্যাব্রিক থেকে আমরা একটা লং স্লিভ তৈরি করেছি। কাটিং ভিডিও এবং স্টিচিং ভিডিও সবই কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই সাথে আজকে যাচ্ছে এই ব্যাক নেকটা। আচ্ছা, দুটো নেক দু রকমভাবে তৈরি করলাম, কি
করে শোল্ডারটা মিলিয়ে জয়েন্ট করব বলুন তো? আপনি চোখ রাখুন আমার সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়ালের পর্দায়। তো এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন এর পরের ভিডিওতে কী করে আমরা শোল্ডারটা জয়েন্ট করব। অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন, আর তারপরেও আসবে আরও একটা ভীষণ সুন্দর ডিজাইন। অবশ্যই আমার সাথে থাকুন। ধন্যবাদ।